কিতা করলা বাত্তার কারি হয়ে গেছে নি ওই ওই জীব যে সুন্দর জিকারি রে বাত্তা খালি হয়ে গেছে নি রান্তাম কি লখন তার জিকাইতে আসলাই কত করে বুঝে এখন যে এটা গ্যাসের চুলা না গ্যাসের চুলা হিকা তো তুমি পারো না মাটির চুলা আমি কিলা রান্তাম আমার বাপের জন্য কোনো আমি রাঁধছিলাম আমি মাটির চুলা আল্লাহ হারা দুনিয়ার মানুষের লাকড়ি চুলার মধ্যে রান্ধের আর আমি তো চেষ্টা করলাম কেশর চুলা আনতাম বুঝো না কোনো এখন টাকা পয়সা হাতও নাই ওই ওই কোনটা আনার কথা কইয়ালো তো এক কথা কইবাই ও এক কথা কইয়া আমার সান্ত্বনা দিলে যে টাকা পয়সা হাতো না আমি কিতা করতাম আমার হাত ফুরি যার হতো ওই যার হতো যে আমি কিরা তো কষ্ট সহ্য করতাম আমি জীবনে না রাঁধছিলাম আমি মাটির চুলা একটু কষ্ট করে তুমি রান্ধি দাও আমি এখন বাড়া যাইতাম আমি আইয়া খাই মানে তুমি রান্ধি দাও একটু কষ্ট করি ও আমার তো খামলা বেটি আনছো তোমার করো আমি খালি কাম করে করে দিমু আর তুমি খাইয়া খাই করতে থেকে পারবে আমি মানুল্লাহ খান আচ্ছা একটু কষ্ট করে রান্ধি দাও আমি তো খামও যাইতাম একটু তাড়াতাড়ি করো প্লিজ মাই গো মাই যে শুধু খালি অর্ডার দিবা তাড়াতাড়ি করার দিয়ে আমি জ্বলিয়া মরি যাই একবার এটা তোমার দেখার কোনো দোকান নাই বড় লোকের ফুরি বিয়া করিয়া ফরছি আর বিপদের মাঝে বিচারেরও কষ্ট আর আমারও কষ্ট প্রতিটা দিন রান্দা বাড়া দিই আর ইটা দেতা রান্দা খাওয়া যায় না বাসু কিতা দে করতাম পৌঁছাই হই অন্যি রান্দা হ্যালো হ্যালো শুনদাইনি বাত হইছে নি আল্লাহ খামো সময় তার কি খামো দিতাম না না খাইয়া দিতাম কি প্রতিটা দিন দেরি করি কি তৈছে আমি তোমার কতবার কইছি তুমি সাবধানে কাম করতে কি তার লাগে তো তারা উড়া করে সাবধানে আমি কামটা করতাম কিলা তুমি যে উড়াউড়ি দিরাই গো তোমার লাগে আমার হাত পড়ছে আমি জীবনে তা কাম করছি নি বা তোর মার আমি ফালাইছি নি কোনো সময় আস্তে মারে উল্টি আমার হাত পড়ে গেছে ও আল্লাহ গো বাবা ফেস লাগিয়ে দি ফেস লাগিয়ে দি ও আল্লাহ আল্লাহ কোন বিপদ আনি আমারে ফালাইছো ও তো বড় ঘটনা তুই ঘটাইছস হাত জ্বালাই দিছস এই তুই রাঁধতে পারস না জীবনে কোনোদিন রাঁধছস না তুই এটা চাস কি তার লাগিয়া তোর গো মায়ের কিতা যে হইতাম এমন এক বেটা লগে গেলে তার না আছে সাল না আছে চুলা কোনটাও নাই মানুষে গেলে তো বেটি পালা একজনের লোকে যায় এই কিতা কি জানতাম আমি ধরলে আমি কোনটা বুঝতে পারলাম না আমিও কে সামনে মুখ দেখাইতে পারলাম না তোর কারণে তোর লাগি জান না তার কথা শোনা লাগে করলেটা কিতা কোসাই ওখানে নিজেও কষ্ট পাই রে আমারও কষ্ট দিলে তোর বাপর কথা কই দেনি তোর বাপে তো তোর নামও শুনতে পারই না এটা তো আমি খালি বুঝাই বাজাইয়া রাখলাম আমি তো বুঝাইরাম কইরাম ফুরিয়ে এখন ভুল করলিস এখন কিতা করবাই তুই খান দিস না দেখি তোর বাপরে বুঝাই বাজাই আনি তোরে আবার এই বাড়িতে আনতাম পারি তুই চিন্তা করিস না আমি যদি বাঁচিয়া থাকি তে তুই এই বাড়িতে আইবে ওইলে ঘুমাই তুই ছোট লোকে করে লই আইতে পারতে না আইলে তুই একলা আইবে কিতা কইলে জামাই এই তোর কি তার হায়া শরম একটু নাই নিবি আবু তুই ওগুলো জামাই কইরে নি তুই কোন দিন ঠিক হইতে আমার ফুরইয়া তুই যত খারাপ হইবে আমি চিন্তা করতে পারছি না ও কোনো মাত না আমি যেখান কইমু ওখান শুনবে আমি জেলা কইমু ওলা চলবে কইয়া দিলাম আমার কথা না চললে তুমি এই বাড়িতে হামাইতে পারতে নয় আর আমার কথা যদি চলো তুমি এই বাড়িতে যে কোনো ভাবে আবার হামাইবা বাড়িতে কি তাও না ওর তুমি কোনো খবর না কোনি কেন কি কইছে কি দিছে তুমি জানো না গিয়া দেখো গিয়া তোমার মা তোমার বইনের লোকে ফোনে মাত্রা তোমার বইনে গো কুনানোর কিতা গরিবে ফুয়ালোকে বাইরে গেছে গিয়া আব্বাই তো 200 কে দেখতেও পারলা না আব্বাই তো চিন্তা কররা তোমার বইনটা তেজ্য করে লিতা ঠিক তো তাই করলোটা কিটা আব্বা দেখতে পারবা কিনা আচ্ছা আব্বার নাম বাদ দিলাম আব্বা ওলা দেখতে পারেন না এখন তোমার মাই কিতা কররা তোমার মাই তোমার বইনের লগে যে সুন্দর ফিরিতর গফ কররা তোমার মাই কিতা প্ল্যান কররা জানোনি তাইরেও বাসা তাবার আনি লিতা কি কিটা অত সময় ধরে আমি তোমারে কিতা কইরাম তোমার খানে কিতা গেছে নানি তোমার বোন যদি এখন বাসাত আয় বুঝলাই নি কোন কিতা হইব হে মান সম্মান আর কোনটা থাকবো নি মান সম্মান আবার থাকবো কিনা তাই যদি গেছে কি তাই আবার এই বাসা তাই তো হেনে তোমার বইনি কেন আইতো খানে আবার জিকাই রাখনে আমারই কে জিকাও না খানে ওবা হরো আম্মায় হাম করো কিতা যে কইতাম এরকম তাই লগে যেহেতু আমরা কোনো সম্পর্ক নাই সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে গেছে
তাইলে কেন তাই আইতো তোমার বইনের লগে যেহেতু আমরা সকলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তো তোমার মা এখানে দরিয়ে রাখুন কিতা যে কইতাম আম্মা এক সময় কাম করুন আর ও আম্মার লাগিয়া তাইও ফুয়ার লগে বাকিয়া গেছে কারণ আম্মায় তাইরে খুব বেশি মায়া করুন তো তাইরে লাই দিলেছে মাথার তুলছে ই তোমার মায় মাথার তুলুকা না আসমানের তুলুকা ইটা লই আমার কোনো মাথা বেদনা নাই আমার মাথা বেদনা ও জায়গা তো সম্পর্ক যখন সপ্তাহ শেষ আর এখানে তাই কেন আইতো তোমার তো আর কোনো ভাই বোন নাই সারা সহ সম্পত্তি তো তোমার একলা হওয়ার কথা এখানে আর একজনে বাগ বাড়তো আচ্ছা দেখি না কিতা এখান লইয়া তুমি মাতিয়া লাভ আছে তুমি মাথা দরকার নাই আমি মাথার দরকার নাই দেখি কুনানোর ফানি কুনানো গড়ায় কিটা হইলো আর মারতাম না আমি না মাতলে খেয়ে মারতো তুমি এটা কিন্তু মাতনি তুমি তো সবসময় মোবাইল আছে আর মোবাইল লইয়া বই থাকো আমি সারাদিন খালি মোবাইল দেখি না মোবাইলত বহুত কাম কাজ করি আর উনো তুমি আর মাতিয়া ই মাত আমরা দুশুইয়া লাভ নাই কারণ আব্বাই তো এমন তাইলে দেখতে পারেন না দেখি না কিতা হয় এখান তুমি ঠিক কইছো আব্বাই তো কইছো ছোট আব্বা যদি কোনো সময় বাড়িতে আয় তাই কোনো সময় মানিয়ে নিতা না তো তুমিও তো তা মাতো কেন দেখো না নি আমি চুপ থাকি আমি তো ওখানে লাগি চুপ থাকি তাই যে গেছে গিয়া তুমি দেখছো না কোনো প্রতিবাদ করছি নি এখান লইয়া আমার কোনো মাথার বেদনা নাই সেনে জানুনি আমি খালি হৌ দিন গণরাম যে কিলা আমরা বুঝো না তোমার আমার কি তৈব না হইব ভবিষ্যৎ কেন বুঝো না সবটা ঠিকঠাক থাকলেও হইছে তো মনে রাখিও ছোট আফা যদি ওই বাড়িতে আইন আমি আগুন দাগাইলি মো বাড়ি ইলা হইল না তুমি ওখান চিল্লি করো না করে একটা অশান্তি সৃষ্টি হইব এরে তুমি ইলা হইলা গিতার লাগিয়া আবেদটা বুড়ি তোমার ভুল এখন করে লিছে মাফ করে দিলাম না গিতার লাগিয়া ইলা পাশা নয় না আমি মা দেখার না সহ্য করতে পারো না তুমি বাপ হয়ে গিলা সহ্য করার বুড়ির এত কষ্ট আমার বুড়ি কোথায় আনাইলাম না কেন আমার বাড়ি আমি আর যাইতে দিতাম না এ দেখো আমার সামনে এটা লেলাইয়া খান দিয়া কটিয়া নালে কোনো লাভ নাই ই মন গলাই দেবার তাই নাই বুঝাইতে পারছি একদিন হয়েছি না যে আমার কোনো ফুরি নাই আমার ফুরি এগু আসলে মরি গেছে অল্প খালি দুনিতে আমার এগু ফুয়া আছে বুঝাইতে পারছি সুতরাং আমার আগে দিয়ে আর কোনো ফুরির মাত মারছিল না এরে ইলা কোটি হইও না ইলা সত্য হইও না একবার তো মনটা নরম করো দিলটা গলাও আমার বুড়ি কোথায় আনিলাই ইয়াল্লা গো মহিলা মনে কর তোমার মাদ্রাস ফাটাই দিতাম মাদ্রাস তোমার ফাটাই দাও কর্ম গিয়া তুমি চিকিৎসা করাইতে আনাই রে ভাবনা আনা উসমানি মেডিকেল মিজাজটা গরম হইল না একবার যদি সিদ্ধান্ত রায় দিলাই জিয়া দ্বিতীয়বার খেনে মাত্র তোমার মার্ডার হইতে নাই তোমার দুনিয়ায় তো উঠাই আর যাই মুখি বাধা কাটিয়া বইতাম মনি টান আস্তা দিনে আইসে বইবার দিবাই না যাইতাম আমার বুয়া হই আর ফুয়ার বউ হই ডাক দো ও বৌমা ও জুনেদ ও তোমার আব্বা ডাকরা মিজাজটা এক সিদ্ধান্ত যদি দিলাইলাম যদি বা মহিলা তুমি আবার কেনে দিতিও একবার চিন্তা করো আমার বুড়ি ইয়া রাসূলুল্লাহ আমার বুড়ি যে আবার ফুরির নাম বলিলা ফুয়ারে ডাকতো ফুরি নাই ফুয়া ও জুনেদ কিতা মাম্মা আও বাবা তোমার বাবা ডাকরা কিতা এই বেটা তোর ফুটা জানি তো সময় দিয়ে তোর মাইলা কই আব্বা আমি বাথরুমে আসলাম বাথরুম আসা তে তুমি জবাব দিলাই না দেখো আব্বা আমি রাতে না ও আচ্ছা এ বেটা জুনিয়র জি আব্বা একটা কাম করবি আইছি আব্বাই আমার যা বিষয় সম্পত্তি যেটা আছে সবটা আব্বাই এখন কাগজ লেখাই আইছি ওপর তোর নামে দিলাইলাম সবটা আব্বাই কি দেখো তুমি তার নামে দিলাইতে আর আমার ফুড়ি ফুরি আইলো তুমি ফুরির ব্যাপারে বাদ দিছি না ফুরি নামে কাগজ এখান লেখাইছি তবে দেখাইছো তো এইটা তো লেখাইছি যে আমার একটু ফুরি আসতো আমার কথার অবাধ্য যাওয়ার কারণে আমি ফুরিকে তেজ্য করিলাম ইয়া তোমার আল্লাহ তো তোমার তুই পাও তুমিও তো মিষ্টি হইও না তুমি একটু মডেল জিজ্ঞাসা করো তোমার সামরার জুতা কলা ফুরি জুতা তো লইলো না আতো লইলে না অবস্থা খারাপ হইছে তুমি তাকাই উসমানি তার আমি বাবা আকাশ পানি তো করে পাঠাই তো তোমার ফুড়ি তুমিও তো মিষ্টি হইও না একটা বার চিন্তা করো ই মইলে তো খান্দা খান এগো ফুরি আপের তো মানুষ বুঝছে না ভুল করে লেছে আমরা তো বুঝতাম আমরা তো জানি আমরা এলা ভুল করতে পারি না তুমি বাপ হয়ে এই তো করিও না তুমি একবার তো দয়া করো তোমার আখলে তোমার কপাল কইছো এই সম্পত্তির অর্ধেক ভাগ তোমারে দিতাম আসলাম তোমার না দিছি না কেন জানো
কেনে তুমি ফুরিরে দিলেই দেখ ও রাজুনে খাইকো গিয়া তুমি মরিল চাবর গেছো নানি সকলটা সমজি আইন ধরে তোমার নামে সপ্তাহ দস্তক দিয়ে আর কথা চিন্তা করে দেখো এই সিদ্ধান্ত তুমি অত সহজে নিও না আর একটা বার তুমি সিদ্ধান্ত চিন্তা করে দেখো তুমি ভুল করো না আর তুমি সিদ্ধান্ত লইতে তোমারে উসমানিত যে ইচ্ছা আব্বা আমি কালকে মরিল লইয়া দেখা করবো আর আপনি আমার যে আদেশ করছেন আমি আজ পর্যন্ত আপনার কোনো কথা অবাধ্য হয়েছি না আর যেন কোনোদিন অবাধ্য নাও হওয়া লাগে বুঝছো নি আব্বা জেলাখান কইবা ওলাখান শুনিও না হি ঠিক আছে আমার কথার কোনোদিন অবাধ্য হইছো না আমার কথার কোনোদিন অবাধ্য হইছো না এর লাগি তো তোমার স্থান কোনানো আমার বুকুত তোমার সবসময় মায়ার নজরে রাখছি তোমারে বিশ্বাস করে এর লাগে তো তোমার সকলটা বিষয় সম্পত্তি সবটা তোমার নামে লিখিয়া দিলেইছি কিতার লাগি তুমি আমার মায়াত আছো আমার কথার অবাধ্য কোনোদিন গেছো এর লাগি বালা করছো ফুয়ারে সপ্তাহ দেখিয়া দিলেছো আর আমার কাঙ্গর জলেতে বাসাইয়া দিলাও আমি তো পানির জলে ভাসিয়েছি না রে আমার লাগে কি তার করছো আমার লাগে কি তার আসছো প্লিজ মহিলা এ রেডিওটা বন্ধ করো এক মান্য হইলা তোমারে খেতে দিছি তোমারে দিলেও তো তুমি ফুরির নামে দিলেই লাইনে লেখিয়া তোমার নামে দিছি না কিন্তু হইছে ফুয়াই কিতা তোমারে ফালাই দিব কিতা বেটা ফালাই দিবি তোর মা জি না আব্বা এটা কিতা কই আমি কিতা কোনো যে আপনারা ফলাই দিব আমি সারা জীবন আপনার আরে সেবা করবো যাও তো মহিলা মিজাজটারে না ওলা গরম কর ও জেলা কইছো কালকে মরিলের লগে গিয়া দেখা কইয়া সবটা তোমার সমজনে বাবা বুঝছো যে ইচ্ছা আব্বা তা আব্বা এখন কিতা আমি দেখতাম পারিনি যাই দরকারি মার যখন চেষ্টা তো যাই আচ্ছা ভাই আম্মাই আসসালামু আলাইকুম কি থাকবো তুমি কোথা কইতে কইরা আপনি তো বাইরে থেকে আইছেন আপু দুইবার ভাত খাইবা না এখন আগে আগে চা দিলে ও মাই গো মিজাজ গরম কইছো তোমার করি বুঝছো ওখন বাত খাইবার মাইন্ড ঠিক না এখন বাত খাইতে না এখন সাখরা স্ট্রংলি কাট দিয়া দো যাও আম্মা আপনার লাগে আনতাম না গো আমার কোন লাগা টান চা বিতে যাইতো না টান দিতে খালি ফুরি করে খালি ফুরি চা বিতে যাইতো না মরিল চাপ জীবন ফুয়ার লগে মাতিলিস জি মরিল চাপ আপনি সবটা ফাইল তো সবটা রেডি কইয়া নানি দলিল সবটা রেডি কইয়া আমার ফুয়ার লগর ঘেসে 82 নম্বর দিয়েছে জুনেদ লেখা জুনেদ আরমান লেখা আছে জয় ও নম্বরে ফরমা দি দিবা আমার ফুয়ার নম্বরে এ যাই আপনার কাছে যাওয়া তারে সবটা আপনি দলিল সব জায়গায় আসসালামু আলাইকুম রে ও আমরা তুমি ঠিক করলানি তোমার মনে কি তো একটু তো আমার নাই দিব তোমার পুরি লাগে আবার মহিলাটা দিতে কোন না জীবনে গাটা তুলছে আজ তো মনে করো 30,000 টাকা দাম মোবাইলও না মাথা থাকবে বাকিলা ওর মত তুমি আরে মানে উসমানি কে বট দিয়ে বুঝা লামা তো আর টাকা দিই সিটনি তো না আম্মা তোমার কথাও ঠিক তুমি একদিন কইছিলে নানি যে আমি হারে টের পাইমু ঠিকও আম্মা আজ আমি টের পাইলাম তোমার কথা যদি বড় লোক ফুয়ার কাছে বিয়া বই যেতাম আজ আমার এই কষ্ট করা লাগলো না নে। আম্মা আমি যে কষ্টটা আছে গো আম্মা আমার কোনো সুখ শান্তি নাই খালি অশান্তি আর অশান্তি না খাওয়ার সুখ আছে না বালা কোনো কাপড় চোপড় কিনতাম পারি না কোনো শখ আহ্লাদ পূরণ করতাম পারি কিচ্ছু বেচারে আমার আনিয়া দেন না আজটা দিন বান্দিলা খানো কোনো কাম করা লাগে আম্মা জানো না আজকে কি হইছে ওইরাম গো মা আজ কি হইছে জানো নি বা তোর মার পড়ে গেছে আমার হাত আমার সাদা সুন্দর হাত জ্বলিয়া সারগার হয়ে গেছে গো আম্মা লাল টকটক হয়ে গেছে আম্মা তুমি আমারে বাঁচাও গো মা আমি জীবনী তার আনছি না তুমি কও টেবুল সকল তার রেডি পাইতাম গিয়া খাইতাম আর ঘুমাইতাম আর আই যাই আমি নিজের রান্দা লাগে বা তোর মার পড়ি যায় তরকারি শিরা পড়ি যায় কত কষ্ট করলাম গো মা আমারে বাঁচাও ই কি তাকো গো আম্মা আমি কিলা আইতাম আইয়ালে যদি বাইচা বাবা কুত্তা কই পুরুন দি বাইরে দিবা আমারে তারা কথা বার্তা আমি শুনছিলাম না ওই সময় তুমি ম্যানেজ করবাই না আচ্ছা আম্মা তাই আমি খাবো আটাই রাম আমি ও মুহূর্তে আইরে মাম্মা আমার তো কষ্ট আর সহ্য না আমি আইরা খাল লগে মাতো আচ্ছা আম্মা তোমার বাদে ফোন দিয়া তুমি খাল লগে মাতো আসলা আমার আম্মা লগে মাতো আসলাম বাত লগে কিতা বাত লইতাম আমি এখন ও মুহূর্তে আমি আমার বাপর বাড়ি যাই মুগি ইতা কিতা মাতো তুমি তোমার বাপর বাড়ি যেইতা তারা কিচ্ছু কইতা নাই তারা আমার কিতা কইতা
কইলাম না আমার আম্মা লাগে আমি সপ্তাহ মাতি লিছি আমার আম্মা তখন আমি যাইতাম কোনো সমস্যা না তা আমি যাইতাম না তো কিতা করতাম এটা দুঃখ কষ্ট আমার আর সহ্য না আইসি মান থেকে তোমার সংসার কষ্ট করতে 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 আমি আবার হুকাই গেছি আগে সুমি রইছই না এবার হুকাই আবার সিংল হয়ে গেছই তোর জ্বালাই আমার অত সুন্দর ফর্সা আতলা টকটক হয়ে গেছে জ্বলিয়া। আচ্ছা কেন তো ওষুধ লাগিয়ে দিছে এখনো ভালো হয়েছে না আচ্ছা শুনো এক কাম করো তুমি যদি যাইতে চাও ঠিক আছে রেডিও আমি লইয়া দিই মনে কেতা তুমি আমার লইয়া যাইতাইনি তুমি আমার বউ তোমারে আমি লইয়া যাইতাম না তো খেয়ে লইয়া যাইতো কোসাই আমি গেলে কোনো সমস্যা নেই। তো সমস্যা নাই নিতে তোমার কারণে আজ আমার ও অবস্থা আমার বাপর বাড়ি মানুষের লগে আমার কোনো সম্পর্ক নাই আমার আব্বা আমার লগে মাতই না। তোমার আব্বা আচ্ছা কেন খালি আমার একলা দোষ না কোসাই হ্যাঁ তুমি তো আমার বালা হইয়া বিয়া করছো দুইজনের সম্মতিতে বিয়া হইছে তোমার ফ্যামিলি মাইনা নিছই না মাইনা নিবা কিলা তুমি আমরা ফ্যামিলির যোগ্য নি তুমি আমরা লেভেল লগে তোমার লেভেল মিলাই দাও তুমি কিতা আমরা কিতা নিজের কিতা মনে করো খালি আমি গতিকে তোমারে আমার ফ্যামিলি কোনো মাসে তো তোমারে দেখতে পারই না কার কিলা দেখবা তো তুমি একটা শুনি তুমি আজকে ওটা কথা কই রাইনি তুমি আমার বালা হইয়া বিয়া করছিলা তুমি কইলা সুখে দুঃখে আমার লগে থাকবা আর এখন থেকে তুমি সংসার বুঝো না কিও সংসার হি তোমার কারণে তোমার প্রেম মগ্ন আমি তোমারে বিয়া করি আইজ আমার কারণে আমার বাপ অসুস্থ ও কারণে আজকে আমার আরো যাওয়া লাগবে আমার আব্বার আমি দিতাম আমি আমার আব্বার কথাবার্তা শুনছিলাম না করি তাই কষ্ট হয়ে তাই অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তুমি রেডিও কি তাল্লাই যে বড় লোকের ফুরি বিয়া করছিলাম প্রতিটা মুহূর্তে আমি কষ্ট পাই প্রতিটা মুহূর্তে আমার কুটাদের আম্মা ও আম্মা কই গো আম্মা ভালো আছিস নি গো আম্মা ভাড়া কত দিয়া ভাড়া আছে 90 টাকা কইলা মেইন রোড ওয়ান তুমি আপনি ভাই দেবা সাসারে ভাই একটু দেখা আইছো রে বাদ ধরো একটু না বাক্কা জায়গা আইছে না বাদ 200 টাকা আম্মা আব্বার অবস্থা কিতা গো চিন্তা করিস না তোর বাপরে হসপিটাল থেকে বাড়িতে আনিলিস এখন ভালো আছেন যা তুই বাপরে দিকে আগে যা সাসাও কিন্তু বুঝছি রে তোমার 10 টাকা বেশি দাও 900 টাকা এই কি তৈলো কি তৈলে বুঝছি না ভাই বাদ 100 টাকা কিন্তু সিনজি গাড়ি আপনার 8 লাখ 10 টাকা গাড়ি আপনার তখন আমি আপনার কিতা জামা 90 টাকা পুরো আইলাম 200 টাকা আমার ও দাম বাড়াই বুঝলেন না কিতাল লাই দেবা সাসা কে চাল করা ধরে আর 20 টাকা নিয়ে দাও কত পাচ্ছিস না লিবা ইয়াল্লা আম্মা আপনি ভালো আছেন আব্বা ভালো আছেন কিতা আম্মার আব্বা বালা আসই না হ্যাঁ কিতা আম্মা আব্বা বালা আসই বালা আসই আমার শরীরে বুলাই বালাই নিয়া বিয়া করিলিস দিকে মনে কথা কিতা আমি মানিলি আমার ফ্যামিলি মানিলিব সম্ভব না এহুনো যে ভাই সবাই চুপচাপ যাও আর কোনো কথা নাই গেইটো সোয়ার চেষ্টা করবাই না কইছি যাও এখান থেকে আইনো দুর্মানি গিয়ে আমার গেলে আমার কিছু কইয়া গেল সুমি 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 ও সুমি সুমি ই খেবা গরিব দুলো আইনি ও কিতা কথা ভালো আছো ও ইনে কি খারে ডাকো না সুমি ভিতরে গেছে কেউ ডাহরা মাতি কই তুমি বারা খেনেতে না আমার হরিয়ে গেট লাগাই দিছে গেট লাগাই দিছ ওহো তে তো আর বা ইনো সিরা বিস্ত না যাও কি বাড়িত না আমি তো বালা গেলাম কি বাড়ি কিন্তু সুমির তো বেগ রয়েছে তাই কাপড় তো রয়েছে তাই তো ইচ্ছা দেওয়া লাগবে সুমি ভাই আর টাকা লাভ হইতো না শুনি তারা তো তোমার দামান হিসেবে মানেও না মানলে মানক নাইলে না কিন্তু আমি তো তাই বেগ দেওয়া লাগবে বেগটা দেওয়া তো জরুরি দরকার না বেগটা দেওয়া জরুরি বেগ রয়েছে না নি? আচ্ছা আমি দেখলাম টাকা তুমি মো যাও তো ভাই তোমার দেখলে আবার আইতা না ও সাসি কই গো ও সাসি আমি গো রিয়াজুল কিতা রে হাত লাগা দিন তুই আমার কিতা লাগাইছস আইয়াও কাটতেন আমি শুরু করিলাম সুমিয়া পাই না নি ওর ও তে সুমিয়া পার বেগটা কইছে সুমির ব্যাগ কই দুলা ভাই আচ্ছা ও বাবা তুমি আমার চেষ্টা করি না ব্যাগ দাও আমার ফুরির ব্যাগ দাও সুদা মাথা ছিল কোনো মাত নাই
ফুরি ব্যাগ দাও চাচা বেমার দেখবার দিলা ওরকম মাই একটা সরমার মুখ বলত পুরানো ফাকনামে করা শিকাইলে মনে বালা করেছিলস নি আপনারা দেখে রাখি কোনো দরকার নাই বাবা বাবা আব্বা আব্বা মারাই নাইনি খবরদার হইছে আব্বা লাগাইবে না কাপড় যাও কথা কিয়া লাওয়াই ও মা যে গরম লাগে কি না বাবা তুমি দেখি একলা বেগু তোমার টাইম কো তাই তাই না কিতা কথা শুনো আমি যে কাজ করি কাজ শুনো টাইম টাইম করিও না আমার কথা শুনো ভালো হইব আম্মা আমি তো তোমার কথা শুনলাম তোমার কথা শুনিয়া তো তোমার কথা বাড়িতে আইলাম আমি খুব ভালো কিছু চাইছো আমি তো চাইছিলাম তুই আইতে তুই আইছস তো আমি খুশি হইছি তে সমস্যা কিতা তোর তো ও যে তান্নে ফাটে দিলে মানে কি তাইতা ব্যাগটা রাখিয়া বেটারা বসে যাবা আইছে ও বাইজে যাইতো 2 দিনের ভিতরে তালাক দিয়ে পাঠাইবে আম্মা এটা কিটা মাত্রে তুমি কিতা মাত্রে? এটা তুমি অন্যায় করছো বালা আফতা তান্নে আমি আমার লগে লইছি এখন আমারও তুমি গরু রেখে তান্নে কিলা বার কই দিলে আম্মা এটা তুমি ঠিক করছো না হুন গো মাই মার কথা শুনলে তোর ভালো হইব বুঝছস নি আমি যে একটা কর্ম তোর ভালো লাগে কর্ম ই বেটা গরিব গুলো লোকদের তো কোনো আম্মা যেটা ওয়ার তো হই গেছে তো বিয়া তো হই গেছে এখন গরিব দিলে তোকে কোনো লাভ হইতো না রে কিতা করছো গিয়া লাকড়ি চুলা দিয়ে আনছো আট ফুরাইছো সংসারও খাল করছো আর কি তুমি কোনোদিন খাল করছিলে নি এই সংসার গিয়া তোমার কোনো শান্তি নাই এখানে থাকবা তুমি রাজরানী লাগাই থাকবা আম্মা ইনো আমি রাজরানী লাগান তাহমু কিলা আর এখন যদি আমি তান্নে তালাক দেই মানুষে কিটা কইব মাইনছে কিতা হইতো গো আমি যে হার হমু তুই ওখান শুনবে তোরে বালা জায়গা দেখে বালা দামান দেখে বিয়া দিমু আম্মা তুমি এটা কিটা মাত্রা রে গো তুমি কিটা আবার আমার বিয়া দিতে আমি দিমু তুই কিতা মনে করছিস ছোট লোকের ফুয়ার কাছে কিতা তোরে আবার যেতে দিমু না কিতা কোনো সময় না তোরে আমি বালা দামান দেখে বিয়া দিমু আর ওনার তোর বাবার কাছে গেছিলি নি গেছলাম তো তাই না মনে করে মাত্রই না বুঝা করে বলিস সে গুসা করবা নানি বাপে কত বড় খাম তুমি গিয়া করছো বুঝছো নি বংশের লোক চুল খালি দিছো এটা শুন ঠিক হইতে একটু সময় লাগবো বাপর খাম দেখা দেয় তারপর বাপরে আটো আনতে হইব আটো যাও যেটা কই শুনিও হইয়া দিলাম বন্ধু এ বন্ধু তোর কি অবস্থা রে ই কিলা যেমন যেমন বুঝা যার নিশা হরিয়া আছে নিশা করে রাখার নেশা করতাম কিতার লাগবে নেশা করছি না 2-3 দিন ধরে ঘুম হয়েছে না বাবা ঘুমাইতাম পারলাম না দুদিন। হইছে বাপ বেগিটা তোলে যোগাযোগ করা নিতে বাবের কথা বাদ দে অন্য কিছু কইল বাদ দিতাম না নেবে বাবিরে লইয়া জনে গেলে আর তোর লগে কোনো যোগাযোগ করা নানি না রে ভাই তোর বাপ বিয়ে আমার লগে আর কোনো যোগাযোগ করা না ঠিকানো যাওয়ার বাদে একবারে বদলে গেছো বড় লোকের ফুরির মন বুঝা যায় ওই রে ভাই কেন ঠিক কইছ আমি যদি আগে বুঝতাম তাহলে বড় লোকের ফুরিরে বিয়া করলাম না ওখানে এটা কথা মারতে লাভ নাই আমার মন মেজাজ বালা নাই তুই কই যাইতে থাকি তুমি জানে লইয়া গেলা বাবিরে তো এখন আনা তোমার যাও না এখানেতে দেখো না এখানে আইননি একবার যা দেখো না এখানে তুই তো কইরে ঠিক আছে কিন্তু আমি বহুতবার চেষ্টা করছি বুঝাইবার বিচারি তো আমার লগে যোগাযোগও করতে চায় না আর তারা বাড়িতে গেলে তারা গেটের ভিতরে ঢুকবার দেয় না ইগো কোন ধরনের ব্যবহার দামানদের লগে তারা করে তারা তারা দামান আমারে মাইনা নেন না তুই করে দামান দর লগে তারা দামান যদি আমার মাইনা নিত তা আমার গেটের বাড়া আমার হরিয়া দাগ কামারে বা হরিয়া দিয়া গেট লাগাই মালিক কি থাকো ইতারে ভাই খারে কইতাম দুঃখর কথা বুঝছত না কইলে সরম আমার দুঃখ আমার বুকে চাপা দিয়া আছে বুঝছত না তুই কই যাইতে থাকি তুমি ও সুমি 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 তুমি আমার গেটের সামনে ঘুরা ঘুরে করো বালা আছে কি নাই কেন জানো না জানো না তুমি কিতা চাইদা তুমি চাইদা এটা কিতা তুমি আমারে সুখে শান্তিতে থাকতে দিতে নাই তুমি চাওনি আমি এই এলাকা চাইদা চাইতে
জি না ইচ্ছা চাই না। যে তুমি আমার বাড়ির সামনে এখানে ঘোরাঘুরি করবাই। না, আমার বউ তো কয়েকদিন যাবৎ আপনার বাড়িতে আসা। আমি জানি না দিয়া গেছিলাম, আমি তো গেট লাগানি হয়েছি। আমি সিএনজি ভাড়া দেওয়ার লাগছে আর গেট লাগাই দিছিলাম আমার করি আর কি। এরপরটা কি এখন পর্যন্ত আমার বললো কোনো যোগাযোগ করতে পারছি না। আমার পুরো মাথা ছিল দয়া করে যোগাযোগ আমি সুমির লোকে তোরা দুইটা কথা মারতে পারি। খালুকে সুমির লোকে আমার বললোকে আর কি দুইটা কথা মাথা ছিল। দুইটা কথা মাত আছে না? আচ্ছা তুমিও তো বিয়া কল তোমার বউ আচ্ছা রই যায়, তোমার বউ আটকানি হয়ে যায়, তোমারে বাড়া তো ইয়া গেট লাগানি হয়ে যায়। খেনে সেনে এইখান তো আপনি আর আমার হরিয়ে বালা জানটা, কারণ আপনারা তো আমার বালা হন না। বালা ফাইনা বালা ফাইনা যদি খেনে তুমি আমরা চকুর সামনে আওয়ার চেষ্টা করো, খেনে আমরা চকুর সামনে আও, কিতার লাগে কোন সাহসে আও? আপনি অসুস্থ আপনার অসুস্থ আসলাম, চুপ থাকো চুপ থাকো না। কোনটা মাতি না দেখি আও। এরে হলো সরলতার নাম দুর্বলতা নাই। করো চকুর সামনে ধরো। কইতাম দয়া করে দুইটা মিনিট মাথা শুধু দুইটা মিনিট মাত্র চকুর সামনে ধরো। কথা কইবানি কান্দাই ভাল লাগছে নিরে গেটও সামন্তনে হরক। আমি কেউ ফিওর নাই যে গিয়া খবর পৌঁছাইতাম। বিয়া তুমি একটা সীমা থাকার দরকার। বাড়ি না এখানে যেমন সিনেমা হল, এখানে যেমন সার্কেস হাউস, এখানে সার্কেস হাউস বানাই দিছে। এখানে কি তাই বলি পার্ক পশু পক্ষী তৈছ মানুষ এই উল্কি দিবা। মহিলা হয়ে গেলা, ও মহিলা কি তো হইছে ছেলে গিয়া কিতা লাগিয়া বাড়ি এখানে কিতা পার্ক যেনে উঠ বয়স করিং আজাগর কথা তৈছ তুমি ফিজিরা দিতে হারাইয়া আর মানুষ এই উল্কি দিতা। কি তো হইছে খোকাল ছেলে গিয়া কিতা লাগিয়া কি তো হইছে? কি তো হইছে? তুমি আর আমার বউরে তুইছো কি তার লাগে তুমি হাঁটাই তুইছো আর হে আইয়া আমার বাড়ির গুড় করে আমার বাড়ির বানাবাই কিতা ওগুলা আমার ফোন বাবার আইছেনি তার আমি না হসি হে আমার কৃষি মানা আইতো না হে আমার আইতো তা লাগিয়া আমি আইতো তা লাগি হিকান তো বাদে বিশাপ বাইয়া কিতা কইলা আমার মানে জীবজন্তু লে তুলনা করলা দেখি হিকান দেখি তুমি কুতা মাতো না তুই মারতিস না মাই তুমি জীবজন্তু তো দেখা হে কি তার লাগে আইতো কি তার লাগে আইতো যে তুমি কইলা হে তো আইতো হেরা কম হে তো লাইট আছে তার বউ তুমি খেনে আসা কিতা তার বউ আর থাকতো না আমার পুরি তালাক নামা ফাটাইবো তার কাছে হে আইতো কিতা লাগি কেন তালাক নামা ফাটাইবো ওই এবং ফাটাইছে না। এরে কোনো মহিলা তুমি যা করাই কিন্তু রং করায় ভুল করায় ভবিষ্যতে কোনো একদিন না নেই তুমি ফস্তাই নাই। কিতা ফস্তাইমু আমি আমার ফুরির লাগিয়া দামান দেখলাম বিদেশি দামান কিতা 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 শুরু করছো তুমি? তুমি তো মানুষ এসো রাখতে গিয়ে তুলছো মানুষ তুমি দুইশো রাখতে গেছো রাখবো আর এই আমার বাড়ির গুড় সারবো কি দেখা কি আমার বাড়ির চক্কর বাদ দিব তার মানুষ তুমি দুইজন জ্যান্ত মানুষ দুইজন তুমি একটা গিয়ে তো রাখছো আর ও মানুষ কি তুমি ফোন দে মিজাজ করো কইল না ও মিজাজ করো কইল না এটা কোন আমি তোমার সাদা হয়ে যাচ্ছি যা করে আমি পালা করে ইয়ে কোনো সময় আছে তার বাড়ির খবর দিয়ে আইতে জানি তার বউ ইচ্ছা দিতাম তো কোন সময় আমি তো লাগে বাচ্চা নষ্ট করাইমু কিতা কিন্তু আমি আমার ফুরিরে তার কাছে আদি তবে আমার ফুরিরে আমি লন্ডনে যাব আমি বিয়া দিমু আমার শেষ কথা কইয়া দিলাম লন্ডনে দামান দিয়ে তোমার ফুরি দিয়া হলো বাচ্চাই মুখে নিব বাচ্চা সকলি বলি লন্ডনে দামান দিয়ে যাও গো মহিলা ওলা মিজাজ গরম না ওলা মিজাজ গরম কিতা করতাম চিন্তা করি পাই না একটা অঘটন ঘটাই তোমার যে জুনেদ রে জুনেদ এই অত কোন কামটা করলে হে হোসাই কিতা করলে কি করছস নিতা তুই আমি তোর কত
বুঝাইছি কিন্তু তুই আমার কোনো কথা শুনছ না তুই করছসটা কিতা হ্যাঁ মা কিতা মা এখন আমি কিতা করতাম কিতা কথা ওখানে আর কোনো মাত নাই বাচ্চা নষ্ট করা লাগবো এই বাচ্চা যদি থাকে যে তুইও শান্তিতে থাকতে পারত না আমিও শান্তিতে থাকতে পারতাম না এই বাচ্চা কোনোভাবে রাখা যেত না বুঝছস নি মাইতে কিতা মাত্র এরকম তুমি কিতা মাত্র বাচ্চা কিলা নষ্ট করবি আমাদের কি ধরতাম আবার তো আগে থেকে ওর হাঁটুর সমস্যা কোনো হাঁটুর বেদনা জুলে দা অ্যাম্বুলেন্স আনা আপারে মেডিকেল নোট ও আম্মা আম্মা তুমি হুন জীবনে একবার ভুল করছস দ্বিতীয় ভুল করা যাইস না যদি তৃতীয় ভুল করছ তো তোর জীবন তেনা তেনা আর জীবনে কোনোদিন তুই শান্তি পাইতে না তুই আমি যে তাহলে কথা হুন বুঝছস নি ও আম্মা হ্যাঁ কই গেলে গো ভাই আব্বা বুঝতে না বলে আপনি কি হইছে ও আম্মা আম্মা একটা হইলো কি হইছে কি হইছে ও আম্মা কি হইছে আব্বা বুঝতে না বলে আব্বা জুলে দে মহিলা ফুরিটা কমা সব কিছু করতে আব্বাই দেখি না মাত্র এরকম তোমার কি হইছে ভাই আমার কি হইছে ওরা লাগে কো আমার সব কিছু মাত্র ওই তো বাকর কি হইছে ও আম্মা তুমি অত সময় আব্বার লোকে কিতা চিল্লা করছো আমি রুম থেকে শুনছি ওখানে আব্বা ঘুরে বুকুত না করেন আব্বা আব্বা ইয়াল্লা আমি আবার কিতা মাথা গেলাম তোমরা আবার দুশো বানালি রা এখন হে আম্মা তুমি এটা কোনটা বুঝলে না তুমি তো কোনটাও বুঝো না কোন সময় কিটা মাথা লাগে তোমার মাথা মানে আব্বার ও অবস্থা আজকে বলো কি বাড়িতেই বার হয়ে গেছে না তুমি আমার বাড়িতে গিয়েছো আম্মা শুনলাইনি তোমার ফুয়ার পর মাথা আম্মা কোন নাম চুপ থাকো এখন আব্বা দেখলে লাগে সন্তান করে হ্যাঁ বৌমা তারা দেখো আমার সব সামন্তটা ভরি জীবন লাগে বুঝছো আর নাইলে নানি বৌমা মরার সময় বাসা খারাপ করে মরার সময় কিন্তু গাইল দিয়া মরবো বুঝছো আম্মা তুমি সুমিরে লইয়া কাটি যাও কি গো আব্বাই তোমার দান্ডে সহ্য করতে পারে না তার বুকুত মনে বেশি বেদনা করে সহ্য করবা কিলা পয়সা সহ্য কিলা করবা তুমি আর তোমার বউয়ে মিলে একবার হলো যে বিষ হারাইছো আমার নামে তাই কিলা সহ্য করবা আমি এক ভুল করছিনি তোমার আমি পালা সুযোগ দিছি না আমটা করছো কিটা পালা করছি দেখা হচ্ছি আমরা মুখ শুন খালি লাগাইছো ওরে দে তোমার নাকি না তুই সব কিছু করার সময় না রে তোর বাবা শরীর বেশি খারাপ আগুরও হাটের সমস্যা তুই বাড়ি লাগা নিছে ওর হসপিটালে এনে বাবা কত বড় বাবা বুঝু না বাবা ওটা বিদেন তুমি তো পয়লে একবার আমি গাড়ি ব্যবস্থা করব মা মোবাইল ধরো এ বন্ধু পানি দিবে এ বন্ধু কিতা রে কিতা করছিস না কই তোর সৰু বাড়ির কোনো খবর হইছস নি কেনে তোর কাছে কোনো খবর আছে নি? আমার কাছে একটা গরম খবর আছে গরম খবর আছে ওই ওই কিতা খবর কোসাই জবাব বিয়ে শুনছি তোর বাচ্চা নষ্ট করিয়া আর ওখানে বিয়া বই দিবা তুই তা কিতা মাতস তুই পাগল হয়ে গেছিস আমার বাচ্চা নষ্ট করিল তা আরো খবর আছে তাও বিয়া যে বইবা এই সেই দামান নাই লন্ডনই দামান ধরে গেছে বিয়া বইবা শুনছি বুঝছো নি তুই রে বা কিতা উল্টা পাল্টা খবর কস তুই মনে হয় হুনাত কোনো ভুল হইছে জানাত কোনো ভুল আছে আমি বালা করি তদন্ত করিয়াও আমি খবর লইয়া আইছি আমি কোনো বেইমানি মাত্রাম না তুই আমার খুব একটা ঘনিষ্ঠ বন্ধু তোর লগে তো আমি বেইমানি মাতমনি কিতা কিতা কস তোর কথা হাসা হইতে পারে রে ভাই তাই তো সেখানে গিয়ে একবারে বদলি গেছ আমার ফোনও ধরা না আমার লগে কোনো যোগাযোগ করার চেষ্টাও করা না আমি এর ভিতরে আরো 2-3 দিন গেছি আমি তারা গিয়া গেটও গিয়া ডাকি আইছি তারা গেট খানো খুলে না বন্ধু তুই চিন্তা করিস না বাপি যদি মহিলা ইয়া যদি বিয়া করিয়া দেখাই যাও তুই পুরুষে এখানে বিয়া করিয়া দেখাইতে পারতে না তুই কিতা বুঝাইতে চাই আমি তো বুঝলাম না বুঝাই রাখো তাই মহিলা ইয়া যদি বিয়া আরো এখন বইতে পারে তুই পুরুষে এখানে বিয়া আরো দোকান তিনখান করতে পারতে না কিতা তাই কিতা মাত্র তোর মাথা ঠিক আছে না আমার মাথা ঠিক আছে এখন আমার মামুর ঘরের বই নেগো আছে যে সুন্দর আমি তো ওগুতর লাগি মাতিলাই বিয়া বাপে যদি করতে পারে তো তুই করতে পারতে না এখানে দেখেন ঠিক আছে আইন যদি বাচ্চা নষ্ট করে দেয় ওই আর বিয়া বই যায়। বিয়া বই দিতে পারো আমি যদি বাচ্চা নষ্ট করে বিয়া বই দেন আমি হাসা হাসা বিয়া করবো। তোর মামুর সুন্দর কার বান্ধব বিয়া করি আই করো
কি তৈল বোর কথায় শুনিয়া লাভ হইল না লস হইল? না তোমার কথা উনি আর লাভ হয়েছে কারণ তোমার কথা শুনছি দেখো 2-3 মাস হয়েছে আব্বা মারা গেছে কিন্তু তখন সারা সম্পদের মালিক আমি হয়েছি এটা সব কৃতিত্ব তোমার এখানে কি আমি বলবো না বললে চলতো না, তুমি তো কোনটাও পারলাই না অনেক, এটা তো সব কৌশল আমি খাতে না। আব্বা বাঁচিয়ে থাকা অবস্থায় সব যায় ঝামেলা শেষ করলাম। না ঠিক আছে তোমার বুদ্ধি লইয়া আজ আমি বিরাট একটা লাভবান হইলাম। লাভবান যখন হইছো তাইলে ভবিষ্যতে বোর কথা ছাড়া এক ফাও অন্যবার ফাও পালাইও না, বুঝছো? আরে দেখতে হইব না আর যে আম্মা বোমা আমার পুরি করো নাতি হইছে। বুঝলাম না আম্মা, তুমি আরব গরুর ঝামেলা এখানে আমরার বাসা টানলাই। বোমা তুমি তো কি মাতো আমার পুরি করো নাতি হইছে, আমি নাতিরে লইয়া বাড়িতে দিতাম না, তুমি কো জামেলা জুনান কিতা বেটা মাতস না কেন? আমার বউ তো ঠিক কথা কইছে গো। এই কিতা বেটা জুনান আমি কথা বুঝলাম না, তোর বাপ মরতে না মরতে কি এখন তুই অন্য রূপ দেখাই দিলে তোর এই কথা এই করার মধ্যে সবসময় আমার কথা শুনতো, আর আজকে থেকে তুই তোর বউর গোলাম হয়ে গেলে গিয়ে তোর বউ কথাই করো চলে, আমার তো কোনো খোয়ার কিছু নাই নি। কিতা হইতা আম্মা, ওখান থেকে আপনার কথা আর কোনটা হইতো না, কিতা দিয়ে আপনি অত পাওয়ার দেখাইতা? আপনার নামে কি তো কোনো সয় সম্পত্তি আসেনি, সব সয় সম্পত্তি এখন আমার জামাইয়ের নামে, আর আমি ওখান থেকে যা কইমু তাও হইব। কিতা গো বৌমা তোমার মুখ থেকে যে বলি ফুটছে বুঝলাম না কিছু, কিতা বেটা জুনান তুই মাতস না কেন? আম্মা আমার বউ তো ঠিক কথাও কইছে, তুমি এখন এই তাই বাচ্চা লইয়া আমরা বাড়িতে লাগলে হোসে তো খুঁজিতাম তাই যারা আত্মরিয়া গেছে অন্য যেইতাই তাইলে অন্য ফাটাইতাই। ভাইসা এটা তুমি কিতা মাত্রা আমার তো বড় একটা বিপদ গেল, এটা লম্বা সব টাকাটাই আনলাম, তুমিও গেলে না, তোমার বউ গেল না, আমি চিন্তা তো হইলাম যাইতাম কিলা আমি বাড়িতে আইছি, তুমি কিতা মাত্রা আমি সবাই চলে বাড়ি আব্বা তো তোরে দেখতে পারতা না, আর আমি এখন যাইমু কিলা আমরা কিতা মুখ রাখছনি সমাজ কাম করছো কিতা জুনান যত তারপরে তোর বোন তোর আসল ছোট বোন তোমার তোর তো 8-10-5টা বোন নাই একটা মাত্র বোন, তুই কিনা কামিনী মহারানী করে তোর বউ কথা শুনিয়া? ও আম্মা আমার বউ তো ঠিক কথাও কইছে, এখন তাই কিন্তু জায়গা দেওয়া মানে তো আমি সমাজের মুখ দেখাইতাম পারতাম না, তুমি চাওনি আমি কিতা সমাজে ছুটো হইতাম? ও এখন তোমার সমাজ বড় হয়ে গেছে গিয়া মা বই তোমার কিচ্ছু নাই নাই রে। কোনটা না কিনা আপনি হইলে গিয়া আমার জামাই মা আমার হই, আপনারা অবশ্যই আমরা দেব, কিন্তু ছোটরা আমরা দেখতে পারতাম না, আব্বাই যখন দেখতে পারছেন না, আমরা এখানে তো কোনটাও না। আপনারা একটা কথা কইলাম জবকা জামালা বাইরে গিয়ে তুই জবকা জুনান তোর কিছু খাওয়া নাই নি। আম্মা আমি কিতা হইতাম যার মাল তারে নিয়ে দাও গো মাই, তুমি খানো খাই নই তার মাতিও না, আর তো তুমি খানো আমরা ডিস্টার্ব করিও না, আমরা পয়সা। টেনশন আছে। যা করছো খালি মনে রাখিও আমার একটা ভুলের কারণে তুমি আর তোমার বউ সুযোগ লইরা হিবারে তো আমার হক আছে, খালি আমার কিতা হোক কিনা আল্লাহ বিচার করো তোমার জান, আল্লাহ বিচার করো। এই সময় গেলে কি গেলে মাথা নষ্ট হয়ে গেছে। কত সুন্দর একটা মুডো আসলাম। তো কিতা সিদ্ধান্ত নিলে বন্ধু, বিয়া কিতা ফাইনাল করে লিতাম নি? ওখান থেকে ভাই মাত বাদ দে, কয়টা দিন যাব দে, কয়টা দিন গেলে আমি দেখি কিতা করতাম জানাই মনে তোরে। তা করে করে তো 4 মাস হয়ে গেল, আর কত তোমার অপেক্ষা করতে? কিতা করবে, আমি তো একটা ডিসিশনও দায়িত্ব হইলে একটা সিদ্ধান্ত লইতেই বালাইলে বুঝছত নি, বুঝছি। অত তাড়াতাড়ি আমি চাইরাম না বিয়া সাথে করতাম, আরো কয়েকটা দিন যাও বুঝছত নি, তুই তারা বুঝাই কইস বলে এখন তাই একটা বেড়ার মাঝে আসইন পরে জানাইবা, ঠিক আছে? কিতা ঠিক আছে, একলা একলা তাকস বিয়া শাদি করিলা সবটা ঠিক হয়ে যাব। তুই যে উড়া উড়ি করে রেওয়া কয়টা দিন যাকবে, কইলাম তো বিয়া শাদি করবো, কয়টা দিন যাও, আমার কয়টা দিনের সময় দে, আগে মন মানসিকতা ঠিক হোক বাদে বিয়া শাদি করবো বুঝছত নি। কিলা মন মানসিকতা ঠিক হইব, আগে বউ আসিন তার বউয়ের রান্ধা বাইরে আছে, তো নিজে রান্ধা বাড়া করে খাই দিয়ে, আর একটা জিনিস লেগে তুই তো বাদ ফতে গেছে, তুই নেশা টেশাও করে। ও তো লেসকা দিছে, হ্যাঁ ওখান আমি কিতা করতাম, আমার মাথা ঠিক নাই, ওখানে আমার মাথা ঠিক করার লাগে একটু একটু খাই। তো খাইয়া শরীরের ক্ষতি আর নাই। তুমি তুমি কই থেকে এলে? বন্ধু ভাববে মনে হয় বিয়ার দাওয়াত দেওয়া তাইছ, বিয়ার দাওয়াত, খার বিয়ার দাওয়াত দাও তাই ভাবির বিয়ার দাওয়াত দেওয়া তাইছ। খাসিম ভাই এটা তুমি কিতা মাত্রা কেন আমি বিয়ার দাদ হতে দিতাম? কেন আমি নু শুনলাম আপনার আমার বন্ধুর বাচ্চা নষ্ট করিয়া বিয়া আরো কানো বইতা, কারণ সত্য নয় নি? মারতে মারতে বেশি মাতিলিরা, মুখ সামলাইয়া মাতুন, আমি বাচ্চা খানে নষ্ট করতাম, আমার বাচ্চা আছে
আর আমি এখানে আর এখনো বিয়া বলতাম, আমার তো জামাই আছে না, আমি তো বিবাহিত। বুঝলাম না কোনটা কেথার দিকে ফাল্টি গেছে। বা তুই মাতিস না, তুমি তার লাগে রাগ করি মাত্রাই তার লাগে। হে যেখানে কইছে মিছা কইছে নি, হে তো হাসা কথা কইছে। তুমি আমার তো কইলাই তোমার বাপ ভাই তোমার অন্য জায়গায় বিয়া দিলাইরা, বড় লোক দামান, হ্যাঁ বাচ্চা নষ্ট করে দিবাই। আচ্ছা যাই হোক, কিতা তোমার বাদ দাও, কখন কিতার লাগে আইছো কোসাই? এখন আমি কি তার লাগে আইছি, এটা কোন ধরনের প্রশ্ন? হ্যাঁ, আমি আমার জামাইয়ের বাড়িতে আইছি। জামাইয়ের বাড়িতে আইতে কি তা কোনো কারণ লাগেনি? তুমি জামাইর বাড়ি আইয়া কিতা করতাই? তুমি তো সংসার বুঝো না। তুমি কিন্তু সংসার বুঝতাই, সে তো আমার একলা ফেলাইয়া তুই তোমার বাপর বাড়ি গেলাই না নি। তোমার বাপ ভাই মার কথায় তুমি আমার ডিভোর্সের নাম মুখ লইয়া গেলে। তুমি তো আমারে কইছো আমার ডিভোর্স দিয়া তোমার মার পছন্দ অনুযায়ী বড় লোক জামাই দিয়ে বিয়া বইছো। আমি তোমার কত বোঝানোর চেষ্টা করছি, তুমি বোঝার চেষ্টা করছো? তুমি একটা বার আমার কথা বোঝার চেষ্টা করছো? তুমি তোমার ডিসিশন মতো চলছো, তাই যখন কিতার লাগিয়ে আইছো কই? হ্যাঁ আরে বুঝলাম তুমি যা মাত্রা তোমার মনের কষ্ট থাকে মাত্রা, কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতাম পারছি। হ্যাঁ, আমিও যা করছি আমার আম্মার কথা করছি, আমার আম্মাই আমার শিখাইয়া দিছো না, আমিও ওলাও চলছি, কিন্তু এখন আইলা হইতো না। তুমি আল্লাহর বাচ্চা আমার মাফ করে দাও, অন্তত আমার বাচ্চার মুখে চাই আমার মাফ করে দাও। কিতা কইলে বাচ্চা? তুমি কিতা বাচ্চা নষ্ট করছো না? না, আমার আম্মা বহুত চেষ্টা করছিল আমার বাচ্চাটা নষ্ট করে দিতে, কিন্তু আমি মানছি না। আমি কিলা মানব, আমি তো মা। তাইলে তাইলে তুমি আমার কাছে ডিভোর্স লেটার ফাটাইলে এখানে? হ্যাঁ ফাটাইছিলাম তো, কিন্তু তুমি তো সিগনেচার করছো না। আমি তো সিগনেচার করছি না, আমি তো চাইছি তোমার লগে সংসার করতাম। বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, যা করছো আম্মার করছো। টাইম চাইছিলা বড় লোক ফুয়ার গেছে আমার বিয়া দিতা, ওটা লাগি তোমার কাছে ডিভোর্স লেটার ফাটাইছিল। কোন বাচ্চা কই? বাচ্চারে আর আম্মারে আমার নানা বাড়ি থই আইছি। বুঝলাম না, বাচ্চা থাকতো বাচ্চার নানা বাড়ি, এদিকে বাচ্চার নানি সহ তোমার নানা বাড়ি তুই যাইছো, কারণ কিটা? কারণ হইল আব্বা হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার পরে। কিটা? আব্বা মারা গেছো? ইকানো তো তুমি আমারে জানাইলে না। আব্বা মারা যাওয়ার পরে আমার বাচ্চা হইল। হসপিটাল থেকে যখন বাচ্চা লই আমি বাড়িতে গেলাম, বাইসা আবার ভাবি আমার বাড়ি তুলবার দিছ না, বার করে দিছ। এখান তো ঠিক, তারা আমারও মান্য না, আমার বাচ্চারা মান্য নিব কিনা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাচ্চা আমার কাছে দিয়া তুমি তোমার অন্য জায়গায় বিয়া করতে তোমার পছন্দ মতো। মানে এটা তুমি কিতা মাত্রা? হ্যাঁ, তুমি আমার জামাই, তোমারে রাখি আমি আরখানে গিয়া কিলা বিয়া বইমি? কখন ইটা কথা একটা লাই করে? তুমি তো শুকর আশায় আমার সারিয়া গেলা। আমি গরিব, আমি তোমার কোনো চাহিদা পুরো দিতে পারলাম না, তোমার শখ আহ্লাদ মেটাইতে পারলাম না। তোমার উচ্চ বিলাসী মন, তোমার মার ইচ্ছায় তুমি অন্য জায়গায় বিয়া বইতে আসলাম। যে যাও অন্য জায়গায় বিয়া বউ। প্লিজ আর আমার তুমি শরম দিও না, কইলাম তো আমার ভুল হইছে, আমি আমার ভুল বুঝতাম পারছি। আর তুমি বুঝতে পারছো, তুমি তো সংসার বুঝো না। কইলাম তো আমি আগে বুঝছি না, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমার সংসার সম্পর্কে একটা বালা শিক্ষা হইছে। ইনশাআল্লাহ এখন আইলা ভুল হইতো না আমার। আমার বাচ্চার মুখে যাই আমরা একটা সুযোগ দাও, তুমি মাফ করে দাও আমরা। আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চার কাছে আমার নিয়ে যাও। বন্ধু হেরারে কিতা হইতাম তে? দৌড় বেটা, হেরা আবার কিতা কইতে? তুই যা, চলো।